আচ্ছা আমাকে বল, যারা প্র্যাকটিস করছিলি তোদের আহ, যে কি চলছিল, রেশিও প্রপোর্শন কত দূর হলো? রেশিও প্রপোর্শন সবারই হয়ে গেছে। আমার হচ্ছে প্রবলেম হচ্ছিল বলে আমি তোমার যতগুলো ছিল সবগুলোই করলাম। আচ্ছা মোটামুটি রেশিও প্রপোর্শন কমপ্লিট তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আড়াইশোটা মতো হয়েছে, complete। কিন্তু অনেকগুলো হয়নি। যা হয়নি আমি সামনে শনিবার ক্লাস নেব, ওখানে নাট নাই। তো আমাকে দেখাস, হ্যাঁ, যা হুম। হয়নি ওখানে করিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, আর ঠিক হচ্ছে আছে। কোন কোন চ্যাপ্টার তাহলে আমাদের হয়ে গেল রে? কোনগুলো তোমার? প্র্যাকটিসে কি কি পার্সেন্টেজ, বাকি টাইম আছে? অ্যান্ড ওয়ার্ক, আর রেশিও প্রপোর্শন। পার্সেন্টেজ হয়ে গেছে, রেশিও অ্যান্ড টাইম অ্যান্ড প্রপোর্শন ওয়ার্ক হয়ে হয়ে গেছে। গেছে, টাইম অ্যান্ড ওয়ার্ক হয়ে হয়ে গেছে গেছে, টাইম সিম্পল টাইম ইন্টারেস্ট, কম্পাউন্ড ডিস্টেন্স। ইন্টারেস্ট। হ্যাঁ, ওই ওইটা তোমার প্র্যাকটিস হয়নি পিনাকিলে। আচ্ছা, টাইম ডিস্টেন্স। সিম্পল আর আর কম্পাউন্ড হয়ে গেছে। তারপর ছিল হচ্ছে প্রফিট লস। সিআই, প্রফিট প্রফিট অ্যান্ড লস, লস, এসআই, সিআই। আর হুম। কিছু হয়ে গেছে রে? বোট অ্যান্ড স্ট্রিম। না, বোট ওইগুলো অ্যান্ড, হয়েছে আগে, কিন্তু প্র্যাকটিস হয়নি পরে। মানে আগে করা হয়েছে, পরে যে কে আমরা বলছে এটা? প্র্যাকটিস করছি কে বলছিস? ও, ওইটার। তাহলে তো টাইম অ্যান্ড সাথী? ডিস্টেন্স রাখো। বললাম ক্লাসে হয়ে গেছে, আচ্ছা কিন্তু একটা আমরা কথা যে বল পরে। আমাকে, যে হ্যাঁ। ক্লাসে আমার এইগুলো হয়ে গেছে, আর কি কি বাকি আছে? পাইপ অ্যান্ড ক্রিস্টাল, পাইপ অ্যান্ড ক্রিস্টাল, পার্টনারশিপ, আর অ্যাভারেজ। বলছি থাম এক মিনিট, বোট অ্যান্ড অ্যাভারেজ স্ট্রিম তো, বাকি আছে। পাইপ অ্যান্ড, ক্রিস্টাল। এটা আজকেই করাবো। আচ্ছা হুম, এবার তারপর বাকি আছে হচ্ছে পার্টনারশিপ আছে। পার্টনারশিপ, আর অ্যাভারেজ। 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 অ্যাভারেজ, আর মিক্সার অ্যালিগেশন। আর মিক্সার অ্যালিগেশন, হ্যাঁ। আর কি? আর কিছু নেই কোনো। এই তিনটে করলে হয়ে যাবে তো, অ্যারিথমেটিক? চারটে। না, চারটের ভিতরে পাইপ ওই সিস্টেম তো আজকেই করিয়ে দেবো। হ্যাঁ। এক আচ্ছা করলে হয়ে যাবে এবার তাহলে। আমাকে বল, পার্সেন্টেজ তোদের দু তিনবার, মানে দুইবার রিভিশন প্লাস পিনাকেল হয়ে গেছে। হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। কটা কোশ্চেন হয়েছে এখানে পিনাকেলে? 200। 200টা মতো হয়ে গেছে। আচ্ছা রেশিও প্রপোর্শন হয়ে গেছে। প্র্যাকটিস সহ 250টা কোশ্চেন। এখানে মোটামুটি 200 হয়ে গেছে ধরলাম। টাইম অ্যান্ড ওয়ার্ক, ওই তো হয়ে গেছে 200টা প্র্যাকটিস সহ পিনাকিল। 200টা। পাইপ সিস্টেম আজকে করাবো। টাইম হ্যাঁ। ডিস্টেন্স হয়নি তো? না, না, ওটা টাইম রিভাইজ হয়নি। হয়নি। বোট অ্যান্ড স্ট্রিমও রিভাইজ হয়নি। না। না, আচ্ছা পাইপ, প্রফিট লস। ওটা তোমার কাছে প্রফিট হয়েছে লস কিন্তু এখন প্র্যাকটিস এখন করেছি, প্র্যাকটিস কিন্তু হয়নি পিনাকিলে পিনাকিলে। হয়নি। এটাকে এখন করতে দেওয়া আছে? না, 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 দেওয়া কিছু নেই করতে এটা। দেয়নি। দিতে পারবে। আচ্ছা এসআইসিআই, হ্যাঁ, হয়ে সব গেছে। হয়ে গেছে। মানে এখানে দুটো 200 খানা 200 করে কোশ্চেন হয়ে গেছে তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের, দেখ পাইপ অ্যান্ড সিস্টেম আজকে করাবো, পাইপ অ্যান্ড সিস্টেম। আমাদের বাকি আছে বলতে গেলে রিভিশনের টাইম ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম অ্যান্ড প্রফিট লস। এবার বল তোরা হ্যাঁ। কোনটা করতে চাস? প্রফিট প্রফিট লস। লস। তাহলে তোদের এই নেক্সট হোমওয়ার্ক হচ্ছে প্রফিট লসকে দুবার রিভিশন দিবি, ঠিক হুম। আছে? প্লাস 200 খানা কোশ্চেন পিনাকেল থেকে। এটা গ্রুপে কেউ একটু লিখে দিস, যারা আজকে ক্লাসে নাই তারা দেখতে পাবে, ঠিক আছে? এইবারকার আমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রফিট অ্যান্ড লস দুইবার করা, তার সাথে, হ্যালো, শুনতে পাচ্ছিস? এক হ্যাঁ, শুনে এক যাচ্ছে। মিনিট দাঁড়া তো, কেটে কেটে থাম এক আসছে মিনিট কথা। থাম।
ঠিক আছে? এবার হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট হোমওয়ার্ক হচ্ছে প্রফিট অ্যান্ড লস দুইবার রিভিশন দিবি, তারপরে 200খানা কোশ্চেন পিনাকেল থেকে করবি। আচ্ছা, এইবার হচ্ছে প্রফিট লস হয়ে গেলে তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপরে পাইপ অ্যান্ড সিস্টেম অ্যান্ড বোট অ্যান্ড স্ট্রিম, এইটা শেষ করবি। আর আমি এইদিকে এই চ্যাপ্টারগুলোকে করিয়ে দিচ্ছি। আচ্ছা, কে একবার সাথী বললি ঠিক আছে। নাকি তোর বুঝতে অসুবিধা হচ্ছে কিছু কিছু অঙ্কে? বুঝতে বলতে ওই 250টা করেছে, ওর মধ্যে 10-15টা মতো ঠিক আছে, হয়নি। তুই আমারও তো আছে, ওটা তুই অনেকগুলো ক্লাসে আয়, আচ্ছা ওটা আমি আচ্ছা। করিয়ে দেবো। ঠিক আছে, যার যা প্রবলেম আছে। হ্যাঁ, আর আমারও এই তো আছে। প্রফিট অ্যান্ড লসের দুটো মতো অঙ্ক বুঝতে পারছি না, ওটা লাস্টে একটু দেখিয়ে দিও তো। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সে ঠিক আছে, আজকে এইটা করে নে, পাইপ অ্যান্ড সিস্টেম আজকে করে দে, ওটা আমি শনিবারে ক্লাস নেবো, হুম, তখন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার দেখ পাইপ অ্যান্ড সিস্টেম। পাইপ অ্যান্ড সিস্টেম মানে দেখ, আচ্ছা তোদের পাইপ অ্যান্ড সিস্টেম করায়নি তো আগে? না, হয়নি পাই। বোট অ্যান্ড স্ট্রিম হয়ে গেছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পাইপ অ্যান্ড সিস্টেম মানে হচ্ছে, মানে মোদ্দা কথা এই অঙ্ক হচ্ছে একটা চৌবাচ্চা থাকবে, পাইপ দিয়ে জল ভর্তি করতে হবে। ঠিক আছে? এবার এই জিনিসটাকে তুই রিলেট কর, চৌবাচ্চাটা যদি একটা টোটাল ওয়ার্ক হয়, এই টোটাল ওয়ার্কটা দুজন করছে, এ আর বি, এ করছে আর বিও করছে। তো এখানে প্রথম অঙ্কটা যদি তোরা দেখিস, মানে আমরা তোর টাইম অ্যান্ড ওয়ার্কে কি অঙ্ক দেখতাম, যে একটা কাজ একজন 10 দিনে করতে পারে, এ 10 দিনে করতে পারে, বি 12 দিনে করতে পারে, তাহলে দুজন মিলে এই কাজটাকে টোটাল কত দিনে করতে পারবে। তখন আমরা যদি সেই যখন 9-10-এ পড়েছি সেইভাবে করতাম, তাহলে কি করতাম, যে এ 1 দিনে করে 1/10, বিও 1 দিনে করে 1/12, তাহলে এ প্লাস বি 1 দিনে করে 1/10 প্লাস 1/12, তাহলে লসাগু কত হবে 60, উপরে হবে 6 আর 5 11। তাহলে 1 দিনে করে এত অংশ বা 11/60 অংশ কাজ এ প্লাস বি করে 1 দিনে, তাহলে এক অংশ কাজ কত দিনে করবে, 1/11/60, মানে 60-এর 11 অ্যান্সার হতো। এটা তো? হ্যাঁ এবার এই অঙ্কটাই আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে কী করছিলাম, যে টোটাল কাজকে এক অংশ ধরবো না, টোটাল কাজকে কি ধরবো, এই যে এ 10 দিনে করে আর বি করে 12 দিনে, এদের এলসিএম ধরবো, টোটাল কাজ কত 60। তাহলে 10 দিনে যদি এ টোটাল কাজ 60 অংশ করে, তাহলে এ 1 দিনে করে কত 6 অংশ, বি করে 5 অংশ। এইটাকে বলা হয় এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। তাহলে এ 1 দিনে করে 6 অংশ, বি 1 দিনে করে 5 অংশ, তাহলে এ প্লাস বি 1 দিনে কত করে 11 অংশ। তাহলে এ প্লাস বি যদি 1 দিনে করে 11 অংশ, তাহলে 60 অংশ কাজ করতে সময় লাগবে 60/11। এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা যে প্রসেসে অঙ্ক করেছি সেই প্রসেসে। এবার এই জিনিসটাই বোট অ্যান্ড এই পাইপ অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে বলবে কি, একটা পাইপ আছে যে 10 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে, আর একটা পাইপ আছে বি, সে কি করে 12 ঘন্টায় চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারে। আমরা কি ধরবো, দিয়ে বলবে যে দুটো পাইপই যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা কত ঘন্টায় পূর্ণ হবে। আমরা কি ধরবো, চৌবাচ্চাটার ক্ষমতা বা চৌবাচ্চাটার ক্যাপাসিটি, এদের দুজনের এলসিএম কত 60। তাহলে এ 10 ঘন্টায় 60 অংশ করলে এর 1 ঘন্টায় কতটুকু ভর্তি করে, 6 অংশ, বি করে 5 অংশ। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি বা 1 ঘন্টায় এ বি মিলে কতটুকু ভর্তি করে, 11 অংশ। তাহলে 60 অংশ ভর্তি করতে সময় লাগবে 60-এর 11। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম কিচ্ছু না, দুটো একদম সেম জিনিস, শুধু নামটা আলাদা। বুঝতে কারোর অসুবিধা আছে? দাদা, বুঝতে অসুবিধা নেই, তবে গ্রুপে কজন বলছে অ্যাড করে নিতে, ওদের অ্যাড করে নাও। আচ্ছা, এইটুকু বুঝতে অসুবিধা নাই তো? না। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক আর হচ্ছে পাইপ সিস্টেম কিচ্ছু না, একদম সেম জিনিস। টাইম অ্যান্ড ওয়ার্কে যেমন বলা হয় যে এ 10 ঘন্টা একটা কাজ করে, বি 12 ঘন্টা একটা কাজ করে, সেই রকমই পাইপ অ্যান্ড সিস্টেমে কি বলবো, যে এ 10 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করে, বি 12 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করে, দুজন মিলে একসাথে কত ঘন্টায় পূর্ণ করবে। একদম সেম অঙ্ক,
এবার যেমন যেমন অঙ্কের ডিফিকাল্টি থাকবে আমরা সেইভাবে অঙ্কটাকে ব্রেক করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম অঙ্কটা সবাই পড়। Two pipes A and B can fill a tank in 48 minutes and 36 minutes. If both taps are open together, after how much time a tap is closed so that the whole tank will fill in 25 minutes 30 সেকেন্ড। আচ্ছা, তো বলছে দুখানা পাইপ আছে এ আর বি, দুটো পাইপ এ অ্যান্ড বি ট্যাপস, আচ্ছা দুখানা ট্যাপ আছে, পাইপ বা ট্যাপ কিছু একটা, দুখানা ট্যাপ আলাদা আলাদাভাবে 48 মিনিট আর 36 মিনিটে চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারে। ইফ বোথ ট্যাপস আর ওপেন টুগেদার, মানে দুটো ট্যাপকে যদি একসাথে খোলা হয়, আফটার হাউ মাচ টাইম, দুটো ট্যাপকে ধর আমি একসাথে খুললাম, তারপরে কতক্ষণ সময় পর ট্যাপ এ ইজ টু বি ক্লোজড, এটা ইজ টু বি ক্লোজড মানে এ ট্যাপটাকে বন্ধ করতে হবে, মানে দুজনকে একসাথে খোলার কতক্ষণ পর এ ট্যাপটাকে বন্ধ করতে হবে, যাতে সো দ্যাট দ্য হোল ট্যাঙ্ক ইজ ফিলড ইন 25 মিনিট 30 সেকেন্ড, মানে 25.5 মিনিটে, ওই যে একসাথে খোলার পর 25.5 মিনিটে টোটাল ট্যাঙ্কটা ভর্তি হবে। তাহলে অঙ্কটা বলছে দুটো ট্যাঙ্ক, এই দুটো পাইপ আছে, একটা ট্যাঙ্ককে ফিল করে 48 মিনিট 36 সেকেন্ডে। এবার দুটো ট্যাপকে আমি খুলে দিলাম, খুলে দিয়ে মাঝ রাস্তায় একটা ট্যাপকে আমি বন্ধ করে দিয়েছিলাম, তো ওভারঅল আর একটা ট্যাপ তো চলছিল, তাহলে ওভারঅল যে টাইমটা লাগলো, ধর আমি এখানে এ আর বি চালু করলাম, সময় কাউন্ট হওয়া শুরু হলো, একটা সময় পর গিয়ে বললাম যে এ ট্যাপকে বন্ধ করে দিলাম, কিন্তু বি তো চলবে, বি চলতে চলতে দেখা যাক বলছে কতক্ষণ সময় পর আমার ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে। এই সরি, না বলছে যে টোটাল যে এই যে বি, আচ্ছা আমি গড়বড় করে ফেলছি বলতে গিয়ে, থাম 1 মিনিট। অঙ্কটাই বলছে যে দুটো ট্যাপকে আমি একসাথে খুললাম, দুটো ট্যাপ একসাথে খোলার পর মাঝ রাস্তায় একটা ট্যাপকে বন্ধ করে দিয়েছি, ধর এ ট্যাপকে বন্ধ করে দিয়েছি, এবং বি ট্যাপটা চলছিল যথারীতি, এবং টোটাল ট্যাঙ্কটা ফুল হলো কতক্ষণ, 25 মিনিট 30 সেকেন্ড পর। এবার তোকে বের করতে বলছে যে এ ট্যাপটা তাহলে আমি মাঝ রাস্তায় কতক্ষণ পর বন্ধ করেছিলাম। এবার তোরা যদি ভালো করে ভাবিস, এ দুজনকে একসাথে শুরু করলাম, এও চলছিল বিও চলছিল, চলতে চলতে মাঝ রাস্তায় গিয়ে আমি একে বন্ধ করে দিলাম, এখানে একে বন্ধ করে দিলাম, কিন্তু বি তো বন্ধ করিনি, বি চলছিল। বি কতক্ষণ চলবে, যতক্ষণ চৌবাচ্চাটা না পূর্ণ হয়ে যাবে, তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হওয়া পর্যন্ত বি চললো। তাহলে এই চৌবাচ্চাটার ভিতরে দুজনে মিলে কন্ট্রিবিউশন দিল, একজন কি এ দিল, এ ট্যাপটা কতক্ষণ দিল, কতক্ষণ সময় পর্যন্ত দিল আমি জানি না, ধর টি টাইম পর্যন্ত দিল, আর বি কি শুরু থেকে শেষ পর্যন্ত দিল, তা সেটা কত, 25 মিনিট 30 সেকেন্ড, 25 মিনিট 30 সেকেন্ড। তাহলে বি টোটাল ওভারঅল কতটুকু টাইম চললো, সেটা হচ্ছে 25 মিনিট 30 সেকেন্ড, আর টি কতটুকু চলেছে, এ কতটুকু চলেছে আমরা জানি না, ওটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, যখনই বললো এ আর বি এর ট্যাঙ্কটাকে ফুল করতে সময় লাগে 48 আর 36 মিনিট, তাহলে আমরা কি করব, টোটাল চৌবাচ্চাটার ক্যাপাসিটি, এদের দুজনের এলসিএম কত, 144। তাহলে এ 48 মিনিটে যদি 144 ইউনিট বা 144 লিটার যাই বল এই চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। এটুকু বুঝতে কারোর অসুবিধা আছে? এবার আমাকে বলতো এখানে এ কতক্ষণ চলেছে জানিনি, কিন্তু বি কতক্ষণ চলেছে তো জানি, 25 মিনিট। 25 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, 25 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে 25 পূর্ণ 1/2 মিনিট, মানে 51/2 মিনিট, ঠিক আছে। এবার বি এতটুকু টাইম চললো, বি 1 মিনিটে জল নিয়ে যেতে পারে কতটুকু, 4 ইউনিট, তাহলে বি এই 51/2 মিনিটে জল নিয়ে যেতে পারে 51/2 ইন্টু 4, মানে হচ্ছে 102 ইউনিট। তাহলে টোটাল ছিল 144 ইউনিট, যার মধ্যে বি নিজে দিল 102 ইউনিট, তাহলে এ কতটুকু দিয়েছে, 42। এর এফিসিয়েন্সি কত, 3/3, তাহলে এর সময় লাগলো 14 মিনিট।
কারোর বুঝতে অসুবিধা আছে? সবাই বুঝেছিস? হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ দাদা। আচ্ছা, 2-এর অঙ্কটা পড়তো সবাই। অ্যারিথমেটিকটা হয়ে গেলে কিন্তু তোদের মক দেওয়া শুরু করতে হবে। আমি অ্যাডভান্স করাতে থাকবো। মক কি টেক্সট বুক থেকে? টেক্সট বুক। এই সবাই রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছিস তো? হ্যাঁ, দাদা আমি এখনো করিনি, ভাবছি করবো কিনা। কে তুই? ডেট শেষ। আমার আমি মৃত্তিকা। না না, ডেট শেষ না, ডেট বাড়িয়েছে তো। হ্যাঁ ডেট 1 তারিখ অব্দি যতটা সম্ভব। হ্যাঁ, করবো না, করে দে। আমি প্রেফারেন্স বলে দেবো। তবে হ্যাঁ, আমার পক্ষে তো দূরে বল। যাওয়া সম্ভব না, তাহলে কি কলকাতার জন্যই করবো? মেয়েরা কলকাতায় কর, কারণ মেয়েরা ওটার জন্যই করবো অ্যাপ্লাইটা। দাদা স্ক্রিন চলে গেল। আসবে। আমি বলছি মেয়েদের দেখ কলকাতায় কাট অফ বেশি যাবে একটু অন্যান্য জোনের থেকে। তো সেফার জোন আমার মনে হচ্ছে গুয়াহাটি, চেন্নাইও অনেকে করছে দেখছি। তো চেন্নাইও করতে পারিস, বা গুয়াহাটি আমার মনে হচ্ছে বেশি সেফ। এবার গুয়াহাটির থেকে কলকাতায় 5-7 নাম্বার হয়তো কাট অফ বেশি হবে। এবার তো যদি একান্তই বাইরে যাওয়ার মতন পরিস্থিতি না থাকে তাহলে কলকাতায় করে দে, কিন্তু সবাই করিস। বুঝতে পারলি? এটা জন্য কি করে পড়বো বলে দাও একটু, ইমেজ গুলো ওই তো 6 মিনিট বিফোর টাকে ওটা অ্যাড করে দিতে হবে, তাহলে 4 যোগ করে দিবে, 72 আর 16 কত হবে? 88 বাই 7 করে দিলে বেড়ে যাবে। বলছে থাম, সবাই এটা বললাম না, রেলের গ্রুপ ফর্মটা ডির ফিল জন্য আপ করিস বললাম। অবশ্যই। আর হ্যাঁ, করে যাদের দিবো। অসুবিধা নাই গুয়াহাটি করতে পারিস, আর অসুবিধা থাকলে কলকাতায় করতে পারিস, কোনো অসুবিধা নাই, কিন্তু ফর্মটা ফিল আপ আমি করিস। আমি আমি গুয়াহাটি করেছি, কিন্তু গুয়াহাটিটাই পরীক্ষা পড়বে নাকি? না না, প্রিলিমস পরে কলকাতায়, তারপরে যখন ফিজিক্যাল টেস্ট হবে তখন গুয়াহাটিতে যেতে হবে। ঠিক আছে। আর হচ্ছে যারা করিসনি, আমি ওই প্রেফারেন্সটা বলে দেবো, যাতে একটু মানে অফিস ওয়ার্ক টাইপের যেগুলো হয় সেগুলো আগে রাখার জন্য। কিন্তু আমি ইউটিউব দেখি তাই করে দিয়েছি। আর আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চল এবার দেখ। বলছে হয়ে গেছে অঙ্কটা। আচ্ছা, 2 pipes A and B can fill a cistern in 18 and 24 মিনিট। একই জিনিস, 18 আর 24। টোটাল ওয়ার্ক আমি কত ধরবো, বা টোটাল ক্যাপাসিটি 72। তাহলে এ এর এফিসিয়েন্সি 4, বি এর 3। বলছে বোথ ফিল পাইপস আর ওপেন টুগেদার, মানে দুজনকে একসাথে খোলা হলো, বাট 6 মিনিট বিফোর দ্য সিস্টার্ন উইল ফিল এ ইজ ক্লোজড, মানে যখন শেষ হবে তার ঠিক 6 মিনিট আগে একে বন্ধ করা হয়েছে। তাহলে লাস্টের 6 মিনিট কে কাজ করেছে বি বল? বি। আচ্ছা, তাহলে লাস্টের 3 মিনিটে বি কতটুকু জল ভর্তি করেছে? 6 মিনিটে 3 6 18। তাহলে লাস্টের 6 মিনিটে বি জল ভর্তি করেছে 18 ইউনিট। এটা হচ্ছে লাস্টের 6 মিনিটে। বাকি আগের জলটা কতটুকু আছে? 72 মাইনাস 8 18, মানে 54 ইউনিট। এই 54 ইউনিট কে কে করেছে? এ আর বি 7। এ আর বি মিলে করেছে। তাহলে এ আর বি মিলে এই 54 ইউনিট করতে সময় লেগেছে কত? 54/7, তাই তো? হ্যাঁ, তার মানে 7 7 49, মানে 7 পূর্ণ 5 7। তাহলে এইটা হচ্ছে এ প্লাস বি একসাথে কাজ করেছিল, আর লাস্টের 6 মিনিট হচ্ছে বি একা কাজ করেছিল। তাহলে টোটাল টাইম লাগলো 7 পূর্ণ 5 7 প্লাস 6, মানে 13 পূর্ণ 5 7 মিনিট। বোঝা গেল?
হ্যাঁ সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, আমি বলছি তোমাকে। দাঁড়া, আমি আমি হচ্ছে বলে দিই, থাম একটু থাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দাদা। এবার এই অঙ্কটাকে আলাদাভাবেও করা যেত। দেখ, লাস্টের 6 মিনিট কে কাজ করেছে? বি। এ কাজ করেনি তো? না। তুই যদি এটার অঙ্কটায় গ্রাফ দেখিস বা ছবি দেখিস, ছবিটা এইরকম, যে এ এত দূর কাজ করলো, বি এতটা কাজ করলো। এটা কতটুকু কাজ করলো না? 6 মিনিট। বি কাজ এ কাজ করেনি, তাই তো? হ্যাঁ আচ্ছা, আমি যদি এর 6 মিনিট এখানটায় যোগ করে দিতাম, তাহলে এ আর বি দুজনেই করতো। হ্যাঁ। এ 6 মিনিটে কতটুকু জল ভর্তি করে? 18, 3 6 18। না, এ 4 6 ও এ 24। তাহলে 4 6 24। তাহলে একে যদি এই অংশটা কাজ করাতে হয়, তাহলে 24 ইউনিট জল আরো ওখানটায় যেত। হ্যাঁ তাহলে আমাকে দেখ, সিস্টেমটা ফুল হয় 72 ইউনিটে, তো এই ফুল হতে একে কাজ করতে হয় এই পর্যন্ত, বিকে কাজ করতে হয় এই পর্যন্ত, কিন্তু একে যদি আমি আর এক্সট্রা কাজ করাতে চাই, তাহলে 72-এর সাথে আরো 24 অ্যাড হয়ে যাবে, কত হবে? 96 ইউনিট। এই 96 ইউনিট কি এও করছে, বিও করছে, তাহলে সময় লাগবে কত? 96/a+b মানে 7। দেখ, একই অ্যান্সার হবে, 13 পূর্ণ 5-এর 7। কারোর বুঝতে অসুবিধা আছে? না। মৃত্তিকা, সাথী, তারপরে দেবার্ঘ, সবাই বুঝতে পেরেছিস? ঠিক আছে রে, বল। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার বল কি বলছিলি শুভম? হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, 3 নম্বরটা পারিস কিনা দেখ। পারবি? হ্যাঁ তো পারবো। পারবে। হয়ে গেছে। সবার হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ। চলো পরেরটা। বিগ সাইজ। এই অঙ্কটা পারিস কিনা দেখ তো। এটা খুব সুন্দর অঙ্ক, যদি পারিস দারুণ হবে। ওয়ানটা আমি অঙ্কটার মানে বোঝাচ্ছি। বলছে এ সিস্টেম ক্যান বি ফিল্ড বাই 2 পাইপ সেপারেটলি, এ অ্যান্ড বি, 12 আর 16 মিনিট। তার মানে এ আর বি যদি আলাদাভাবে কাজ করে, 12 মিনিট আর 16 মিনিটে পূর্ণ করতে পারে। বোথ পাইপস আর ওপেনড টুগেদার, দুখানা পাইপকে একসাথে খোলা হলো। ফর এ সার্টেন টাইম আউট বিং ক্লগড, মানে একটা নির্দিষ্ট দেখ, শুরু করার একটা নির্দিষ্ট টাইম যাবত, ক্লগ মানে আটকে থাকার জন্য, মানে কিছু একটা মুখে ধর আটকে আছে, আটকে থাকার জন্য অনলি 7/8 অফ দ্য অফ কোয়ান্টিটি অফ ওয়াটার
ফ্লোজ থ্রু দ্য ফর্মার, মানে এই এ বা আগেরটা থেকে আগেরটার যা ক্যাপাসিটি তার 7/8 অংশ জল বইছে, আর 5/6 থ্রু দ্য লেটার পাইপ, মানে পরের যে পাইপটা বা বি পাইপ থেকে তার যে এফিসিয়েন্সি তার 5/6 অংশ জল বইছে। মানে এ আর বি দুটো পাইপ বা দুটো নল আছে, যারা দুটো ট্যাপ আছে, একটা চৌবাচ্চাকে পূর্ণ করে 12 আর 16 মিনিটে। এটা কি পূর্ণ করে কখন? যখন এর ভিতরে কোনো রকম অবস্ট্রাকশন থাকে না। এবার ওর ভিতরে একটা ক্লগ হয়ে গেছে, বা ক্লগ হওয়া মানে কিছু একটা নোংরা আটকেছে। তাতে কি প্রথমটা তার যে এফিসিয়েন্সি তার 7/8 অংশ জল পরিবাহিত হয় ওর ভিতর দিয়ে, আর সেকেন্ডটার ভিতর দিয়ে 5/6 অংশ অফ দ্য তার ক্যাপাসিটি জল পরিবহন হয়। এবার বলছে দ্য অবস্ট্রাকশন ইজ রিমুভড, মানে একটা টাইম পর আমি দেখতে পেলাম যে ওখানে অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশনটা বের করে দিলাম। দ্য সিস্টার্ন ইজ ফিল্ড 3 মিনিটস ফ্রম দ্যাট পয়েন্ট, মানে এই যে বের করলাম তারপরে 3 মিনিটে যে চৌবাচ্চাটা আছে সেটা পূর্ণ হয়ে গেল। বলছে হাউ লং ইট ওয়াজ বিফোর দ্য ফুল ফ্লো বিগান, মানে কতক্ষণ আগে এই ফুল ফ্লোটা শুরু হয়েছে, মানে হাউ লং ওয়াজ ইট বিফোর দ্য ফুল ফ্লো বিগান, মানে হচ্ছে যে ভর্তি ফুল হওয়ার ফ্লো আগে কতক্ষণ বিগানের চলেছে? কতক্ষণ আগে এটা শুরু হয়েছিল নাকি? মানে ওই নোংরাটা ছাড়ানোর আগে কতক্ষণ চলেছিল এরকম বলছে। হ্যাঁ, ওই রকমই মনে হচ্ছে যে ফুল ফ্লো যখন শুরু হলো তার আগে আমরা কখন শুরু করেছিলাম, মানে কখন ওই শুরু করলাম দিয়ে কতক্ষণ চলেছিল? মাঝখানে এসে তো আমরা নোংরাটাকে তুলে দিলাম, তারপরে 3 মিনিট সময় লাগলো। এটুকু তো শিওর যে মানে লেখাই আছে যে ক্লকটা সরানোর 3 মিনিট পর সিস্টেম পূর্ণ হলো, কিন্তু ওই যে ফুল ফ্লোটা শুরু হলো বা ক্লকটা ছাড়ালাম তার আগে কতক্ষণ চলেছিল। এবার দেখ, আমরা দেখলাম যে এ আর বি 12-16 মিনিটে করতে পারে, এলসিএম 48, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 4 আর বি এর 3। আচ্ছা, যখন ক্লগড ছিল তখন এর এফিসিয়েন্সি এ ইন্টু 7/8 মানে 7/2, আর বি এর এফিসিয়েন্সি 3 ইন্টু 5/6 মানে 5/2। বোঝা গেল? এবার এই যে জল আটকে গেছিল, আটকানোটা ছাড়ানোর 3 মিনিট পর পূর্ণ হলো, তাহলে ওই 3 মিনিটে এর এফিসিয়েন্সি কত ছিল? 4 আর বি এর 3, মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি ছিল 7, তাহলে ওই 3 মিনিটে কতটুকু জল গেল? 21 ইউনিট। বোঝা গেল? হ্যাঁ। তাহলে ওই 3 মিনিটে যদি 21 মিনিট যায় তাহলে এই ক্লগড অবস্থায় কতটা জল গেছিল? 48 মাইনাস 21 মানে 27 ইউনিট। বোঝা গেল? হ্যাঁ। এই 27 ইউনিট কোন এফিসিয়েন্সিতে জল যাচ্ছিল? এই এফিসিয়েন্সিতে। তাহলে ক্লকড অবস্থায় এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 7/2 প্লাস 5/2 মানে কত? 6। এই 6 এফিসিয়েন্সিতে 27 ইউনিট ভরতে সময় লেগেছিল 27/6। বোঝা গেল? যদি বলতো টোটাল টাইম কত লাগলো, তাহলে 4.5 প্লাস 3, ওই যে পরের 3 মিনিট, তাহলে অ্যান্সার হতো 7.5। কেউ না বুঝতে পারলে দাদা প্রথমে এখানে বল। বলছি দাদা, প্রথমে যেটা ভর্তি হয়েছিল সেটাও কি ওই ক্লকড অবস্থায় হয়েছিল? যেটুকু সার্টেন টাইম বলছে, যেটা সার্টেন টাইম আউট। হ্যাঁ, প্রথমে ক্লকড অবস্থায় হয়েছে, তারপরে ক্লক ছাড়ালাম, তখন ফুল ফ্লোতে 3 মিনিটে ভর্তি হলো। তাহলে ওই ফুল ফ্লোতে লাস্টের 3 মিনিটে কতটুকু জল গেল? 21 ইউনিট। তাহলে বাকি যে 27 ইউনিট আগে ভর্তি হয়েছিল সেটা ক্লকড অবস্থায় হয়েছিল। তাহলে 27 ইউনিট ক্লকড অবস্থায় ভর্তি করতে সময় কত লাগবে এটুকু আমাকে বের করতে হবে। সেটা হবে কি 27 বাই ক্লকড অবস্থায় টোটাল এফিসিয়েন্সি। তাহলে ক্লকড অবস্থায় এর এফিসিয়েন্সি 7/2, বি এর এফিসিয়েন্সি 5/2, তাহলে অ্যান্সার কত হবে? 27/6। বুঝতে পেরেছিস সাম্য? হ্যাঁ বুঝলাম, মানে প্রথম থেকে ক্লকড অবস্থাতেই মানে জল বেরোচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 5এরটা পড়।
5-এরটা যদি এখনো না পারিস, হোমওয়ার্ক দিব এটা নিজে নিজে করার জন্য, করে পড়ে বুঝতে পারছিস কিনা বল। পারা যাবে, একই অঙ্ক তো আমি। একই অঙ্ক। দেখ 6-এরটা দেখ। এগুলো একই অঙ্ক বলে ছাড়ছি আমি, তোদের যদি অসুবিধা হয় আমাকে বলবি, আমি করিয়ে দেবো। পারবো এগুলো। হ্যাঁ, এটা ঠিক আছে। দেখ 7-এরটা একই অঙ্ক, আমি আর করাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। দেখে না তো 7-এরটা পারবি কিনা। একই, ঠিক আছে। একই না, এখানটায় কিন্তু তোকে বলেনি যে ওই ক্লকটা বের করার পর 16.1-2 মিনিট লেগেছে, বলছে ওভারঅল 16.1-2 মিনিট লেগেছে। বুঝতে পারলি? ও, হোল টাইমটাই লেগে যায়। আচ্ছা। এটা দেখিয়ে দাও তো। চেষ্টা কর, দেখিনি সবাই একটু, যা পারিস কর। দেখ, তোরা যদি করিস এ আর বি 30 মিনিট 36 মিনিটে ভর্তি করে, এফিসিয়েন্সি টোটাল কত 180 মিনিট, 180 ইউনিট, তাহলে এর এফিসিয়েন্সি 6 আর এর এফিসিয়েন্সি 5। আচ্ছা, ক্লকড অবস্থায় এর ক্লকড অবস্থায় এফিসিয়েন্সি হচ্ছে 6 ইন্টু 5-6 মানে হচ্ছে 5, আর বি এর ক্লকড অবস্থায় হচ্ছে 5 ইন্টু 9-10 মানে 9-2 বা 4.5। বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ধরলাম না, এমনি ধর, এখানে তো দুখানা কন্ডিশন আছে, যে এ প্লাস বি একটা সময় ছিল ক্লকড ছিল, মানে প্রথমে হচ্ছে আটকানো অবস্থায় ছিল, আর পরে ফুল ফ্লোতে জল চলেছে। আচ্ছা, টোটাল টাইম আমার লাগছে বলছে 16.1-2 মিনিট, মানে হচ্ছে 33-2 মিনিট টোটাল টাইম লাগলো। আচ্ছা, আমি যদি বলি ক্লকড অবস্থায় ক্লকড অবস্থায় যদি হয় এক্স মিনিট ছিল, ওভার টোটাল টাইম ছিল 33-2, তাহলে ফুল ফ্লোতে কতটুকু ছিল 33-2 বাই এক্স, এই মাইনাস এক্স, এত মিনিট। বোঝা গেল?
টোটাল যে টাইম 33/2 এটাকে 2 ভাগে ভাগ কর। একটা হচ্ছে ক্লকড অবস্থায়, একটা হচ্ছে ফুল ফ্লোতে। ক্লকড অবস্থায় যদি x মিনিট হয় তাহলে ফুল ফ্লোতে কি টোটাল টাইম মাইনাস এক্স। বোঝা গেল সবার? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে এই টাইমটাই এফিসিয়েন্সি কত ছিল? 5 আর 4.5 মানে 9.5। তাহলে এক্স মিনিটে 9.5 এফিসিয়েন্সিতে টোটাল জল ভর্তি করে কত? 9.5 ইন্টু এক্স। আর এত মিনিটে এফিসিয়েন্সি কত ছিল? ফুল ফ্লো, ফুল ফ্লো মানে কত? 11। তাহলে এই টোটালটাই কি টোটাল ওয়ার্ক বা টোটাল জলের সাথে সমান হবে? দাদা স্ক্রিন চলে গেছে। নেটওয়ার্কে ডিস্টার্ব। হ্যালো। 1 মিনিট ভাই। ঠিক আছে এবার? হ্যাঁ আপাতত চলে গেছে। দেখ, আমি বলছি যে এই যে এক্স মিনিট ক্লকড অবস্থায় ছিল, তাহলে এই ক্লকড অবস্থায় তার এফিসিয়েন্সি কত? 9.5, 5 আর 4.5। তাহলে এক্স মিনিটে 9.5 এফিসিয়েন্সিতে জল ভর্তি করে এইটা। আর 33/2 মাইনাস এক্স মিনিটে ফুল এফিসিয়েন্সি, ফুল এফিসিয়েন্সি মানে কত? এফিসিয়েন্সি 11, 11 এফিসিয়েন্সিতে জল ভর্তি করে কোনটা? এই টোটালটা। তাহলে টোটাল যে জল ভর্তি হলো সেটা কি টোটাল জলের সাথে সমান হবে, 180-র সাথে সমান হবে। ক্যালকুলেশন করবি, দিয়ে এক্স এর ভ্যালু বের করবি, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলি? হ্যাঁ এমনি কনসেপ্ট ওটাই, শুধু একটু ঘোরানো। হ্যালো, হ্যাঁ ঠিক আছে শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবার 8 নম্বর অঙ্কটা কর। এটা সবাই নিজে করার চেষ্টা কর। দেখ, এতক্ষণ শুধু ভর্তি করলাম, এবার ভর্তি করার সাথে সাথে লিকেজ আসবে। লিকেজ আসা মানে কি? জল বের করবে, মানে মাইনাস এফিসিয়েন্সি। একটু চেষ্টা কর সবাই।
বুঝতে পারলি? বলছে না। এ আর বি দুটো পাইপ আছে যারা 20 আর 30 ঘন্টায় একটা সিস্টার্নকে ভর্তি করতে পারে। বলছে বোথ দ্য পাইপস আর ওপেনড টু ফিল দ্য ট্যাঙ্ক। সাদা স্কিন চলে গেছে। কোথায় আছো, কলকাতায় আছো নাকি? আমি বহরমপুরের, আজকে নেটওয়ার্কটা শোনা যাচ্ছে? হয়ে গেছে দাদা? হ্যাঁ দেখ, এবার বলছে যে এআরবি দুটো ট্যাপ আছে যারা 20 আর 30 ঘন্টায় একটা সিস্টানকে ভর্তি করতে পারে। বোথ দ্য পাইপস আর ওপেনড টু ফিল দ্য ট্যাঙ্ক, মানে দুখানা ট্যাপকে আমি খুলে দিলাম ভর্তি করার জন্য। বাট হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ 1/3 ফুল, মানে যখন ট্যাঙ্কটা 1/3 অংশ ফুল হলো, এ লিক ডেভেলপস, একটা লিক তৈরি হলো ইন দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক, মানে ইন দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক মানে ট্যাঙ্কের নিচে একটা লিক তৈরি হলো। দাদা কথা কাটছে, শোনা যাচ্ছে না। ইন আউট হয়ে গেছে। থাম থাম থাম, দেখা যাচ্ছে নেটওয়ার্ক এত প্রবলেম করছে কেন আজকে? হ্যাঁ দেখা বলছে যাচ্ছে। যে যখন 1/3 অংশ ফুল হলো, তখন সিস্টেমটার নিচে একটা লিক তৈরি হলো। সেই লিক দিয়ে হচ্ছে থ্রু হুইচ 1/3 অফ দ্য ওয়াটার সাপ্লাই বাই বোথ পাইপস লিকস আউট, মানে দুখানা পাইপ দিয়ে যেটুকু জল ঢুকছে তার 1/3 অংশ বেরিয়ে যাচ্ছে। বলছে যে দেখ, যখন সিস্টেমটা 1/3 অংশ পূর্ণ হলো, তখন একটা লিক তৈরি হলো। সেই লিক দিয়ে আগের দুখানা পাইপ যতটা জল ভর্তি করছে তার 1/3 অংশ লিকস আউট হচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে। বলছে কতক্ষণ টাইমে জলটা ভর্তি হবে। আচ্ছা, আমি ধরে নিলাম টোটাল কত, 60, এর এফিসিয়েন্সি 3, বি এর 2। আচ্ছা, এই 60 অংশ দুইভাবে ভর্তি হয়েছে। প্রথমে হচ্ছে 60-এর 1/3 মানে 20 ইউনিট ভর্তি হয়েছে, আর পরে 40 ইউনিট ভর্তি হয়েছে। হ্যালো, আরে ভাই দাদা থাম। স্কিন চলে গেছে আবার। থাম 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 থাম, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ দেখ, তো এটুকু তো বুঝতে পারলি যে এ আর বি এর এফিসিয়েন্সি 20 আর 30, টোটাল ওয়ার্ক 60। তাহলে এই সরি, এ আর বি সময় লাগে 20 মিনিট 30 মিনিট, টোটাল ওয়ার্ক 60। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি 3 আর 2। এবার এই যে টোটাল সিস্টেমটা ছিল, এটাকে দুইভাবে আমরা ভর্তি করেছি। প্রথমে 20 ইউনিট, পরে 40 ইউনিট। প্রথম 20 ইউনিটে লিক ছিল না, পরে 40 ইউনিটে লিক ছিল। আচ্ছা, যখন লিক ছিল না তাহলে ফুল এফিসিয়েন্সিতে ভর্তি হয়েছে। তাহলে সময় লাগবে কত? 20/5 মানে 4 ঘন্টা। কারোর অসুবিধা আছে?
না। আচ্ছা, যখন লিক তৈরি এই হলো, জায়গাটা বলার একবার বুঝতে পারলাম না। কি বল সাথী? ওই যে 20 ইউনিট 40 ইউনিট এগুলোতে তার এফিসিয়েন্সি দেখালো, তারপরে কি বললো ওটা বুঝতে পারলাম না, ওটা একবার করে এফিসিয়েন্সি না, ওটা প্রথমে লিক হওয়ার আগের 20 ইউনিট ওটা দেখ, নর্মাল ভর্তি বলছে হয়েছে, যে 40 এ মিনিট আর বি 40 ইউনিটটা 20 পরে। ঘন্টা 30 ঘন্টায় ভর্তি করতে পারে। টোটাল আমি ধরলাম 60 লিটার ক্যাপাসিটি। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 লিটার পার ঘন্টা, আর বি এর হচ্ছে 2 লিটার পার ঘন্টা। বুঝতে পারলি? বুঝতে পেরেছিস সাথী? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার অঙ্কটা তারপর বললো না যে যখন ট্যাঙ্কটা 1/3 ভর্তি হয়ে গেছিল, তারপরে একটা লিক তৈরি হয়েছিল। তাহলে ট্যাঙ্ক মানে কি 60 লিটার, তার 1/3 মানে কত, 20 লিটার। তাহলে এই 20 লিটার ভর্তি হওয়ার পরে লিকটা হয়েছিল। তাহলে লিক হওয়ার আগে 20 লিটার ভর্তি হয়েছে, লিক হওয়ার পরে কতটুকু ভর্তি হয়েছে, 40 লিটার। টোটাল ও টাইমটা আচ্ছা, আমাকে বের করতে বুঝেছি হবে। এবার। আচ্ছা, 20 হ্যাঁ লিটার যদি লিক হওয়ার আগে ভর্তি হয়, তাহলে সময় লাগবে কত, 20/5 মানে 4 ঘন্টা। আর 40 লিটার লিক হওয়ার পর ভর্তি হয়েছে। এবার লিক হওয়াতে কি বলছিল, যে এ লিক ডেভেলপ ইন দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক থ্রু হুইচ 1/3 অফ দ্য ওয়াটার সাপ্লাই বাই বোথ পাইপস লিকস আউট। মানে দুখানা পাইপ দিয়ে যতটা জল ভর্তি হয় তার 1/3 বেরিয়ে যায়। তাহলে যদি একজন সি থাকে, তার এফিসিয়েন্সি কত হবে? দেখ, এ দুজনে নিয়ে যাচ্ছে কত, 3 2 5, তাহলে -5/3, 1/3 বেরিয়ে গেল। তাহলে লিক হওয়ার পর টোটাল এফিসিয়েন্সি কত হবে? এ প্লাস বি মাইনাস সি, মানে 3 + 2 -5/3, মানে 5 - 5/3, মানে হচ্ছে 10/3। কারোর বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ দাদা, ওই সি এর ব্যাপারটা বুঝলাম না। বলছে যে সি কি করছে, বলছে এ লিক ডেভেলপস ইন দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্কের নিচে একটা লিক তৈরি হলো, থ্রু হুইচ, যার মাধ্যমে 1/3 অফ দ্য ওয়াটার সাপ্লাই বাই বোথ পাইপস, মানে দুখানা পাইপ মিলিয়ে যতটা জল নিয়ে যায় তার 1/3 লিকস আউট করে, বেরিয়ে যায়। তাহলে এখানে বল সি কি বেরিয়ে নিয়ে যাবে, তো তাই মাইনাস। তো এরা দুজন মিলে কতটুকু নিয়ে যায়, 3 আর 2 5 তাহলে কতটুকু বের করবে, 5-এর 1/3, মানে 5/3 জল বের করবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে লিক হওয়ার পরে এ দিচ্ছে 3, বি দিচ্ছে 2, আর সি বের করে দিচ্ছে 5/3। তাহলে আমার ওভারঅল যে জল ঢুকছে সেটুকু কত, 3 + 2 -5/3 মানে 10/3। বোঝা গেল? হ্যাঁ। এখন তো এই এফিসিয়েন্সিতেই 40 ইউনিট ভর্তি করবে, তাহলে টাইম লাগবে 40/10/3, মানে 12 মিনিট, 12 ঘন্টা বা মিনিট, যাই হোক। বোঝা গেল? হ্যাঁ। তাহলে ওভারঅল টাইম লাগবে 12 + 4 মানে 16 ঘন্টা। কোনো অসুবিধা আছে? না। এটাকে তোরা মুখে মুখে করতে পারতিস। কিভাবে? দেখ, প্রথমে তো দেখে নিলে, তো এইটুকু করতেই হবে যে এ আর বি 20 30, টোটাল ওয়ার্ক 60, এর এফিসিয়েন্সি 3, এর 2। আচ্ছা, তাহলে প্রথম বলছে 1/3 পর্যন্ত লিক হয়নি, তাহলে 1/3, 60-এর 1/3 মানে কত, 20। তাহলে 20 ইউনিট ভরতে সময় লাগে 20/5 মানে 4 ঘন্টা। আচ্ছা, তারপরে লিক হলো, লিক হলে 1/3, এরা দুজন যা নিয়ে যায় তার 1/3 বেরিয়ে যায়। তাহলে পড়ে থাকে কত, তার 2/3, 5-এর 2/3 মানে কত, 10/3। এটাই হচ্ছে লিক হওয়ার পর এফিসিয়েন্সি। তাহলে সময় লাগবে 40/10/3 মানে 12 ঘন্টা। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। দেখ 9-এরটা পারবি নাকি, দেখ। একটা একই অঙ্ক হবে। হ্যাঁ, একই অঙ্ক। 10-এরটা আশা করছি তোরা পারবি না বুঝতে, তবু আমি বলবো এটা তোদের হোমওয়ার্ক। তোরা বাড়িতে কর, আমি এটা পরের দিন করাবো। যদি বুঝতে পারিস তো খুবই ভালো, না পারলেও কোনো অসুবিধা নেই, আমি করিয়ে দেবো। কিন্তু চেষ্টা করবি, সবাই লিখে রাখ। আচ্ছা, 11টা কর। 11টা পারিস নাকি দেখ তো, যেটুকু তোরা শিখেছিস 11টা পারা উচিত। আউটলেট ট্যাপ মানে হচ্ছে তোমার ওটা বের করে দেয় নাকি? হ্যাঁ, বের করে দাও।
কমপ্লিট দাদা, হুম, হয়ে গেছে। আর কার কার হলো, কার কার হয়নি বল, আমার হয়নি দাদা। আমারও চেষ্টা কর। হয়নি। এই সাথী, তুই পড়তে আসিস নি কিসের জন্য রে? কবে যায়নি, এই ইংলিশ পড়া ওই হচ্ছে পিকনিক ছিল ওই জন্য যাওয়া হয়নি সেদিন। তোরা পিকনিক করতে করতে শহীদ হয়ে যাবি। হ্যাঁ, সুজয় স্যার ডাকলো ওই জন্য। পড় পড় ভালোভাবে পড় সব। এটা সোজা দেখ, বলছে এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 এবং 12 ঘন্টা। 10 ঘন্টা এবং 12 ঘন্টায় এ আর বি পূর্ণ করতে পারে, খুব ভালো কথা। দেয়ার ইজ অ্যান আউটলেট ট্যাপ সি, একটা আউটলেট আছে বা বের করে দেওয়ার ট্যাপ আছে সি, ইফ অল দ্য ট্যাপস আর ওপেন টুগেদার, মানে তিনজনকে যদি একসাথে খোলা হয় তাহলে ইকুয়েশনটা কেমন হবে, এরকম হবে। তাহলে দেন ইট উইল ফিল ইন 30 আওয়ার্স। আচ্ছা, এগুলো সব ঘন্টায় আছে, হ্যাঁ। তাহলে যদি সবগুলোকে খুলে দেয় তাহলে 30 ঘন্টা সময় লাগবে, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এদের এলসিএম কত, 60। তাহলে এর এফিসিয়েন্সি 6, বি এর কত 5, এ প্লাস বি মাইনাস সি এর কত 2, বোঝা গেল? তাহলে এ এর ভ্যালু 6, বি এর ভ্যালু 5, আর এ প্লাস বি মাইনাস সি এর ভ্যালু 2, তাহলে সি এর এফিসিয়েন্সি কত বলতে পারছিস না? 9। 9 হবে না? হুম। এই সবাই বুঝতে পারলি? বুঝতে পেরেছি। দেখ, এ বি এটা কত 5, এই 6 আর 5 11, এই দুটোতে 11 হয়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল বলছে 2 হবে। তাহলে সি এর ভ্যালু নিশ্চয়ই 9 আছে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত 9। তাহলে বলছে হাউ মেনি আওয়ার্স ট্যাপ সি, ইন হাউ মেনি আওয়ার্স ট্যাপ সি ক্যান অ্যালোন এমটি দ্য ট্যাঙ্ক, মানে কত ঘন্টায় সি একা খালি করতে পারে। তাহলে টোটাল কত 60, 60/9 অ্যান্সার হবে, বুঝা গেল? ঠিক আছে। হ্যাঁ। সাথী বুঝলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কই শক হো তো বাতাও। 12টা দেখ, একই অঙ্ক, পারিস কিনা দেখ। ভালো হয়ে গেছে। পারবো, 12 হয়ে গেছে। হয়ে সবার গেছে বারো। হ্যাঁ ঠিক আছে। 13, হ্যাঁ দাদা, এটা হয়ে গেছে। তোদের মধ্যে সব থেকে বেশি পড়াশোনা মনে হয় মৃত্তিকা করে, একে পড়া দিয়ে শেষ করা যায় না। মৃত্তিকা, এবার তুই ওদের সাথে সাথে প্র্যাকটিস করা শুরু করবি, হ্যাঁ। ওদেরকে আজকে বলে দিয়েছি, গ্রুপে লিখে দেবে, যে চ্যাপ্টার বলবে সেই চ্যাপ্টার রিভিশন দিবি, প্লাস পিনাকেলের বই থেকে প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করতে হবে। সঙ্গীতা, অনেক দিন পর।
হবে? না দাদা, হুম, না। হচ্ছে না? কারোর হয়নি? তিন- বলছে টু পাইপস আর রানিং সাইমালটেনিয়াসলি বা কন্টিনিউয়াসলি টু ফিল এ ট্যাঙ্ক, দ্য ফার্স্ট পাইপ কুড হ্যাভ ফিল্ড ইট ইন 5 hours বাই ইটসেলফ, মানে প্রথম পাইপটা কত ঘন্টা সময় নেয়? 5 ঘন্টা। অ্যান্ড সেকেন্ড ওয়ান ক্যান কমপ্লিট ইট ইন 20 hours, মানে বি কত ঘন্টা সময় নেয়? 20 ঘন্টা। বাট দ্য থার্ড পাইপ ওয়াজ দেয়ার ইন টু এমটি ইট, মানে এটাকে খালি করার জন্য আরেকটা থার্ড পাইপও ছিল। বাট দ্য অপারেটর ডিড নট নোটিস ইট ডিউ টু হুইচ, মানে অপারেটর খেয়াল করেনি যে বেরিয়ে যাওয়ার যে এটা আছে, ট্যাপটা আছে, সেটাও খোলা আছে। ডিউ টু হুইচ ইট কজড এ ডিলে অফ 1 hour টু ফিলিং দ্য ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কটা ফুল হতে 1 ঘন্টা ডিলে হলো। আচ্ছা, আমি ধরলাম যে বেরিয়ে যাওয়ার পাইপটা নাই, তাহলে এখানটায় কত? এর টোটাল ওয়ার্ক 20 বা টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কটার, তাহলে এর এফিসিয়েন্সি 4, বি এর হচ্ছে 1। তাহলে যদি ওই এমটি করার ট্যাপটা খোলা না থাকতো তাহলে সময় লাগতো হচ্ছে 20/5, মানে 4 ঘন্টা। বোঝা গেল? কিন্তু যে অপারেটর আছে সে খেয়াল করেনি যে এই দুটো তো আছে, তার সাথে এমটি করার ট্যাপটাও খোলা আছে। তাতে কি বলছে? 1 ঘন্টা ডিলে হচ্ছে, মানে কতটুকু সময় লাগছে? 4 ঘন্টার জায়গায় 5 ঘন্টা সময় লাগছে। তাহলে এই 5 ঘন্টায় 20 ইউনিট করতে হলে এফিসিয়েন্সি কত? 4। বোঝা গেল? না বুঝতে পারলে বল। ঠিক আছে। কেউ আছিস যে বুঝতে পারিসনি? দেখ, বলছে দুখানা ট্যাপ আছে যারা নিজে নিজে ফিল করলে 20 ঘন্টা, আর এই 5 ঘন্টা 20 ঘন্টায় ফিল করতে পারে। এবার একটা এখানটায় খালি করার ট্যাপও আছে, যে অপারেটর ছিল সে খেয়াল করেনি যে খালি করার ট্যাপটাও খোলা আছে। তাতে তার যা সময় লাগার কথা ছিল এই খালি করার, এটা যদি খোলা না থাকতো তাতে যতটা সময় লাগার কথা ছিল তার থেকে 1 ঘন্টা বেশি লাগছে। তাহলে আমাকে দেখতে হবে যে খোলা না থাকলে কতটা সময় লাগতো। খোলা না থাকলে এর এফিসিয়েন্সি হতো 4, বি এর হতো 1, তাহলে সময় লাগতো 4 ঘন্টা। তাহলে এখন সময় লাগছে 4-এর থেকে 1 ঘন্টা বেশি, মানে 5 ঘন্টা। তাহলে এখন ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, মানে সি খোলা আছে, তাতে সময় লাগলো 5 ঘন্টা। তাহলে এফিসিয়েন্সি কত? 4 ইউনিট। তাহলে দেখ, এ প্লাস বি মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 4, আর এদিকে এ আর বি নিজেই 4 আর 1 5, মানে এটা 4 আর এটা 1, তাহলে মাইনাস সি সমান 4, তাহলে সি সমান 1 না? মানে যেটা খালি করছে তার এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে শুধু যদি খালি করারটাই যদি শুধু থাকে তাহলে এটা খালি করতে কতটুকু সময় লাগবে? 20/1, মানে 20 ঘন্টা। বোঝা গেল? কেউ আছিস যে বুঝতে পারিসনি? আরেকবার বলো এটা। কোনটা? এ প্লাস বি, ওই জায়গাটা আরেকবার বলো ওইখান থেকে। এতক্ষণ ধরে বলছে, বুঝতে পেরেছিস কি পারিসনি? এতক্ষণ বলবে না, সব শেষ হওয়ার পর বলছে গাধা। দেখ, বলছে যে এ আর বি 5 ঘন্টা আর 20 ঘন্টায় একটা ট্যাপকে পূর্ণ করে। এবার এখানে একটা খালি করার ট্যাপও আছে সি, যে অপারেটর ছিল সে খেয়াল করেনি, সে চালিয়ে দিল। সে যদি চালিয়ে দেয় তাহলে কি ইকুয়েশন হবে? এ প্লাস বি মাইনাস 6, সি দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই সময় বলছে যদি খালি করার ট্যাপটা খোলা না থাকতো তাহলে তা যা সময় লাগতো তার থেকে 1 ঘন্টা বেশি লেগেছে। তাহলে যদি না থাকতো খোলা খালি করারটা, তাহলে সময় কতটুকু লাগতো? টোটাল কাজ 20, এর এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 1, তাহলে সময় লাগতো 20/5, মানে 4 ঘন্টা।
তাহলে এখন সময় লাগছে 4 + 1 মানে 5 ঘন্টা। বোঝা গেল? সাথী বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তারপর বলো। এখন এফিসিয়েন্সি কত? এই 20 ইউনিটই হবে। এই 20 ইউনিট যদি 5 ঘন্টায় পূর্ণ করে তাহলে এফিসিয়েন্সি কত? 4। এবার দেখ a + b - c এর ভ্যালু হচ্ছে 4, যেখানে a এর ভ্যালু 4, b এর ভ্যালু 1, তাহলে c এর ভ্যালু নিশ্চয়ই 1 হতে হবে, না হলে ইকুয়েশনটা হবে না। তাহলে c এর এফিসিয়েন্সি হচ্ছে 1, মানে যে খালি করছে তার এফিসিয়েন্সি কত? 1। তাহলে এই পুরো এটাকে সিস্টেমটাকে বা চৌবাচ্চাটাকে সি এর খালি করতে সময় লাগবে 20/1 মানে 20 ঘন্টা। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখ 14টা কর। এটা করলাম দাদা। বল কে কি বল, কি বললি? করলাম এটা। হয়ে গেছে? হ্যাঁ। বাহ, 200 স্পিড তো। পুরো বুলেট ট্রেন না কি বলে আমাদের বন্দে ভারত। জন বনেগা ডন। না, এটা কর। হয়েছে? করছি দাদা, করছি। বুঝতে পারছি না এটা করো। বুঝতে হবে, মার খাবে এবার। কর কর কর, চেষ্টা কর।
ওটা 15টা কমপ্লিট করলাম। কমপ্লিট 15টা? হ্যাঁ। সাবাস। 14টা বলো, দেখ আগের নিয়মে তো কিছু। সাথী, দেখ বলতে 2 পাইপস ক্যান ফিল এ সিস্টার্ন ইন 14-16 ঘন্টা। যখনই এইটুকু দেখবি আর কোনো গল্প নাই, এ আর বি 14-16 ঘন্টায় পূর্ণ করতে পারে। টোটাল ওয়ার্ক তাহলে কত হবে? 112। এর এফিসিয়েন্সি হবে 8, এর এফিসিয়েন্সি হবে 7। কারোর কোনো অসুবিধা আছে? না। দ্য পাইপস আর ওপেন সাইমultaneously, মানে একসাথে শুরু করা হলো। ইট ইজ ফাউন্ড দ্যাট ডিউ টু দ্য লিকেজ ইন দ্য বটম, মানে নিচে একটা লিক থাকার কারণে ইট টুকস 92 মিনিটস মোর টু ফিল দ্য সিস্টার্ন। মানে যদি লিকটা না থাকতো, তুই তো জানিস নি ভাই লিক আছে, তুই জানিস যে লিক নাই, তাতে যে সময় লাগার কথা ছিল তার থেকে 92 মিনিট সময় বেশি লাগছে। আচ্ছা, যদি লিক না থাকতো তাহলে সময় কত লাগতো? 112/15। কারোর অসুবিধা আছে? না। এটাকে মিনিটে করলে কত? 448 মিনিট লাগতো, নো লিক, কোনো লিক না থাকলে। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার বলছে লিক থাকার কারণে 92 মিনিট বেশি লাগছে। তাহলে 448 প্লাস 92 মানে 540 মিনিট লাগবে। 540 মিনিট মানে কত? 9 ঘন্টা লাগছে। কখন? লিক থাকার জন্য। লিক থাকলে ইকুয়েশনটা কি হবে? 9 ঘন্টা লাগছে। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এখন এফিসিয়েন্সি কত হবে? লিক থাকার পরে এফিসিয়েন্সি হবে 112/9। বোঝা গেল সাথী? হ্যাঁ, বুঝতে পারছি, বলো। আচ্ছা, আমাকে কি বের করতে হবে যে ইন হোয়াট টাইম দ্য লিক উইল এমটি ইট, মানে কতক্ষণ টাইমে লিকটা এটাকে খালি করবে। আচ্ছা, তার জন্য লিকের এফিসিয়েন্সি দরকার। আচ্ছা, আমি এ প্লাস বি মাইনাস সি পেয়েছি, আমার দরকার লিক মানে সি এর এফিসিয়েন্সি। আচ্ছা, এ প্লাস বি মাইনাস সি সমান হচ্ছে 112/9। এ আর বি এর ভ্যালু 14 প্লাস 16 মাইনাস সি সমান 112/9। তাহলে সি সমান হবে 30 মাইনাস 112/9, তাই তো? দাদা এ বির এফিসিয়েন্সি এই সরি 14-16 হলো কিভাবে? সরি, এটা হচ্ছে 8 আর 7। 800। 8 আর 7 মানে 15। 15 মাইনাস 112/9, তাহলে এটা কত হবে? 9 15 কত? 135 মাইনাস 112 মানে 23/9। এটা কার এফিসিয়েন্সি? সি এর এফিসিয়েন্সি। সি Yes. এর এফিসিয়েন্সি হচ্ছে 23/9। তাহলে সি এর টাইম লাগবে এটাকে কমপ্লিটলি খালি করতে 112/23/9 মানে 36 মিনিট। না, ভুল করলাম নাকি? 23 দিয়ে এই তো ঠিক আছে, যা 112কে হয়। এ করা যায়, কাটা যায়? না না, কাটা যাবে না, ভুল বলছি। তাহলে অ্যান্সার হবে 112 ইন্টু 9/23 মিনিট। ঠিক আছে, সবাই বুঝতে পারলি? হ্যাঁ। সাথী, হ্যাঁ, বুঝতে পেরেছি। অঙ্কটা দেখ এমনি কিছুই নাই, শুধু ক্যালকুলেশনটা একটু লেন্দি। ঠিক আছে, হ্যাঁ। 15টা কর দেখি।
হবে রে? সি এর এফিসিয়েন্সি বের করলাম, কিন্তু ওই ক্যাপাসিটিটা সি এর একটু এফিসিয়েন্সি দেখো। কত বেরোলো? 1। আচ্ছা, এবার বল সি যদি খালি করে তাহলে কত ঘন্টা সময় লাগবে? 60 আওয়ার। আচ্ছা, 60 ঘন্টা। এ 60 ঘন্টা সময় লাগবে এটাকে খালি করতে। আচ্ছা, এ 1 ঘন্টায় 1 মিনিটে কতটুকু করে জল বের করে? 45 45 লিটার লিটার। 1 মিনিটে। তাহলে 1 ঘন্টায় কত ইন্টু 60? এরকম কত ঘন্টা লাগবে ইন্টু 60? ও, তাহলে এটাই 60 হচ্ছে তার ঘন্টা, হ্যাঁ, ক্যাপাসিটি। বুঝতে পারলা ভাই বুঝতে লোক? পেরেছি। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, 16টা দেখ একটু পড়, না বুঝতে পারলে বলছি, একই অঙ্ক। দাদা আগেরটা একটু বলো, ওই 45 লিটার কি বললো ওটা একবার বলো। দেখ এফিসিয়েন্সি কত তোর বেরোলো? 1। এক, হ্যাঁ। সেরকম এটাকে খালি করতে সময় লাগবে কত? 60/1 মানে 60 ঘন্টা। হ্যাঁ। আচ্ছা, এটা সি এর সময় লাগে 60 ঘন্টা। আচ্ছা, সি 1 মিনিটে 45 লিটার জল বের করে, তাহলে 1 ঘন্টায় কতটুকু বের করবে? 45 ইন্টু 60। হুম। এরকম 60 ঘন্টা সময় লাগে খালি করতে, তাহলে নিশ্চয়ই জল ছিল ইন্টু 60। বোঝা গেল? বুঝতে ঠিক পারলি আছে। না? জল ছিল ইন্টু 60, আমি ব্যাপারটা একটু ক্লিয়ারলি বললাম, আচ্ছা বুঝতে বল, পারছি না। তুই বল 1 ঘন্টায় কতটা জল বের করবে? 1 ঘন্টায় 45, ঠিক। ঠিক আছে, 1 ঘন্টায় 45 ইন্টু 60 জল বের করে, এরকম কত ঘন্টা লাগবে? ও আচ্ছা আচ্ছা, ও তো 60 ঘন্টা সময় লাগে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা চলো তারপরে। ব্যাপার বা বলো। 16টা দেখ, একই অঙ্ক, পারিস কিনা। হ্যালো। হয়েছে, এটা বুঝতে পেরেছি। ঠিক আছে সবার? ঠিক আছে।
17 দেখো একই অঙ্ক। I1 কোশ্চেনে কতগুলো অঙ্ক আছে? হুম, এটা কতগুলো অঙ্ক আছে? আর 13টা মতো আছে। পারবো 17। করি। আমাদের 31টা একই অঙ্ক অঙ্ক। আছে। আচ্ছা, আমি কি এই পর্যন্ত রাখবো? আমি একটু অফিসে যাব। হ্যাঁ ঠিক আছে। তোরা হচ্ছে থাম।